বাদশার দরওয়াজার সামনে মা খোদেজা বসে আছে। আবু তালিব গিয়ে দাঁড়িয়ে গেলেন, বলে দরওয়াজায় আওয়াজ দিয়েছে গো। মা খোদেজা বেরিয়ে আসলেন, কে গো দরওয়াজায় আওয়াজ দাও তোমরা বলো। বলে আমি হচ্ছি তোমার শ্বশুর আব্বা, আমার নাম আবু তালিব। কি হয়েছে আব্বা বলুন তো। বলে ও বাবা, ও বৌমা রে, দেরি না করে তাড়াতাড়ি করে একটু দরওয়াজা খুলে দে, আমার নবী দো জাহানের বাদশা আমার ভাতিজার সঙ্গে একটু কথা বলতে হবে। মা খোদেজা বলতে লাগলেন, শ্বশুর আব্বা ক্ষমা করবেন, এই মুহূর্তে দরওয়াজা খোলা যাবে না, কথা বলার কোনো সময় নাই, সুযোগ নাই। কেন গো বৌমা কথা বলা যাবে না? বলে আপনার সব জানা আছে, আপনার কলেজার টুকরা সন্তান আপনার ভাতিজা সারাদিন দিনের ইসলামের প্রচারে ব্যতিব্যস্ত থাকে, ক্লান্ত হয়ে আছে, এই মাত্র একটু আরামের বিছানায় গিয়েছে। আবার যদি জাগিয়ে দেওয়া যায় তাহলে উঠে গেলে আর ঘুমাবে না। নবী আমার শুয়ে আছে ঘরের ভিতরে, এইদিকে মা খোদেজা দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। বলে বৌমা বড় সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দে। বলে না আব্বা, আপনি যতই যা বলেন না কেন, আমারে যতই খারাপ ভাবুন না কেন, আজকে যার ভালোবাসা নিয়ে আপনি যেই দরওয়াজায় দাঁড়িয়ে আছেন তার যদি একটু কষ্ট হয়ে যায় তাহলে আপনার কি ভালো লাগবে? নবীর চাচা আবু তালিব বলতে লাগলেন, বৌমা আসলে আমি কেন এসেছি, কি জন্য এসেছি তোমার তো নাই জানা, তুমি দরওয়াজাটা খুলতে গেলেই বুঝতে পারবে মা। বৌমা সেই সময় বলতে লাগলেন, আব্বা ওগো শ্বশুর আব্বা, আপনি ক্ষমা করবেন আমাকে। এই কথা বলতেই আছে, দেখা গেল ইন দি মিন টাইমে আমার মায়ার নবী দয়ার নবী নিজের বিছান থেকে উঠে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়েছে। নবী আমার বলতে লাগলেন, চাচা ওগো চাচা, কি ব্যাপারে এত রাত্রিবেলায় তুমি আমার কাছে এসেছো? বলতে লাগলেন, বাবা একটা জরুরি কাজে এসেছি তোমার কাছে, একটা জরুরি কথা আছে যার জন্য এসেছি তোমার কাছে। নবী আমার বলতে লাগলেন, চাচা গো চিন্তা করে কোনো লাভ হবে না, যান ঘুমান, যা বলতে এসেছেন আমার সব জানা আছে। জোরে বলে। আবু তালিব বলছে, জানা আছে মানে কি জানা আছে? তুই তো ঘরে শুয়ে আছিস রে বাবা। আমি শুনলাম নিজের ছেলেদেরকে আমাদেরকে ডেকেছিল মিটিং এ, তুমি জানলে কি করে? নবী আমার বলছে, চাচা যা যা হয়েছে আমার সব জানা আছে। আবু তালিব বলছে, বাবা ভিতরে যাব? হ্যাঁ আসুন। গেলেন। কি জানো তুমি? নবীজি আমার বলছেন, চাচা আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগাইরা এরা সবটি মিলে মিটিং করেছে, আগামী কাল রুকানাকে দিয়ে আমাকে দিয়ে কুস্তি করাবে, আমাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, এটাই বলেছে না? সুবহানাল্লাহ। নবী আমার বলছে, বাবা তুমি ফের জানলে কি করে? তুমি তো ছিলে ঘরে। বলছে, চাচা আজকে আমি যেই ব্যাপারে বলছি তোমার সামনে, এটা আমার আল্লাহ তাআলা বুঝার এবং শোনার পাওয়ার দিয়ে দিয়েছে। চাচা এখনো সময় আছে, তুমি আমার পথে চলে এসো। তখনও কিন্তু আবু তালিব কলমা পড়েনি, কিন্তু ভালোবাসা ছিল, মায়া দয়া ছিল, যে আমার ভাতিজাকে কেউ মারবে এটা কখনো দেখে সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। নবীজি বলছেন, চাচা চিন্তার কোনো কারণ নাই, যতই যে ষড়যন্ত্র করুক না কেন তোমার ভাতুষপুত্র মুহাম্মদকে কেউ মারতে পাবে না। বলে, বাবা তুমি বলছো ঠিক আছে, এটা সত্যি, তোমাকে মারতে পাবে না, তবে আমার বড় ভয় হয়, মনে ডর লাগে, জানে ভয় হয়। বাবা আমার এতগুলো ছেলে আছে, তুমি তাদেরকে নিয়ে নাও সঙ্গে করে। সেই সময় তারা বলেছিল, আমার নবীজি বলেছিলেন, না চাচা লাগবে না, আমি একাই যথেষ্ট, কারো দরকার পড়বে না। আবু তালেব বলেন, বাবা
তবু আমার ভয় হয় মনে, কারণ তুমি একা থাকবে, তারা বেঈমানেরা অনেকজন থাকবে, তারা যদি ষড়যন্ত্র শুরু করে দেয় বড় সমস্যায় পড়ে যাবে বাবা। আমার নবী বলেছিলেন, চাচা গো, তারা যতই জন থাকুক না কেন তোমার মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না। এ বাবাজি ভাইরা, আবু তালেব আমার নবীর কাছে অজর নয়নে কান্না করে বলে, বাবা আমার যে মনে ভয় হয়। আমার নবী বলেন, চাচা ভয়ের কোনো কারণ নাই, ডরার কোনো কারণ নাই, আপনি ভরসা রাখুন, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আবু তালিব চলে গেলেন বাবা বাড়িতে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত, মাত্র সেই সময় 6 বছর বয়স বা 8 বছর বয়স ছিল বাবা। আমার নবীর বেটি মা ফাতেমা সেই দিন কাবাখানার পাশ দিয়ে যাবে গো, মুসাল্লাটা নিয়ে যাবে। সেই দিনে তার নানা সম্পর্কে একজন লাগে, সে ডেকে বলছে, ও ফাতেমা, আচ্ছা বলো তো আজকে তোমার আব্বার কি দরকার আছে এই বেঈমানদের সঙ্গে? আজকে আবু লাহাবের সঙ্গে লড়াই করার কি দরকার? তুমি কি জানো তোমার আব্বার কেউ নাই? যে তোমার বাবার একটা ছেলেও নাই, কেউ নাই তার পাশে। আজ তোমার আব্বাকে তারা যে রাখবে না জীবিত, তারা এমন পরিকল্পনা ব্যবস্থা নিয়েছে, তোমার আব্বাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি শুনেছে গো, সঙ্গে সঙ্গে বাবা চলে গেলেন বাড়িতে, গিয়ে বলতে লাগলেন, আব্বা, আচ্ছা আব্বা বলুন তো আপনি একটা কথা। আমার নবী বলতে লাগলেন, কি মা কি হয়েছে বলো? ওগো আব্বা, তোমারে আজকে আমি শুনলাম নাকি মেরে দেওয়া হবে আপনাকে। আমার নবীজি মা ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলছেন, মা তুমি চিন্তিত হয় না মা, চিন্তার কোনো কারণ নাই। তোমার আব্বাকে মারার মতো পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি। ওগো আব্বা, তাহলে তারা কেন এমন করে ষড়যন্ত্র রেডি করেছে? আমার নবী বলেন, মারে যতই যা করুক না কেন, যতই পরিকল্পনা খাটাক না কেন, সব ব্যর্থ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, কারো কোনো বাহাদুরি চলবে না, শুধুমাত্র একমাত্র তোমার আব্বারই জয় হবে। এ বাবাজি ভাইরা, মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লাটাকে বিছিয়ে নামাজ 2 রাকাত আদায় করে বাবা আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে বলে, মাবুদ গো, আজকে আমার আব্বার কেউ নাই পারছে, আমার আব্বা বড় একা রয়েছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে যেন আমার আব্বা কোনো অসুবিধা বিপদে না পড়ে যায়, কোনো মুসিবতে না পড়ে যায়। আমার নবী আবার মাথায় হাত বুলায়, বেটি রে, তোমার আব্বার কোনো ক্ষতি হবে না, কারণ তোমার আব্বার সঙ্গে তোমার আব্বা একা নাই, তোমার আব্বার সাথে আল্লাহ তাআলা সঙ্গে রয়েছে। সারা মক্কার মানুষ ওরা আলাদা আছে, তোমার আব্বার সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা আছে। অতএব পৃথিবীর মানুষ যতই যা বলুক না কেন রে মা, তোমার আব্বাকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমার আব্বাকে কেউ মারতে পারবে না। এই কথা বলে দিলেন বাবা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী সকাল বেলায় বেরিয়ে যাবেন ওই জায়গাতে, যেই জায়গাতে তৈরি করেছে আমার নবীকে নিয়ে লড়াই করাবে, কুস্তি করাবে। তার আগেই যাকে লড়াই করাবে, যে বীর বাহাদুর ছিল, যার নাম নুকানা ছিল, সেই লোকটা বাড়ি থেকে বের হবে। তার আগেই যেন দেখা যায় আসমান থেকে যেন একটা আওয়াজ ভেসে আছে, রুকানা, এ রুকানা। ওই লোকটা ডানে তাকায়, বামে তাকায়, দেখছে কে, কার আওয়াজ, লোক তো দেখা যায় না। রুকানাকে বলে, ওই দিকে এইটুকু দিকে তাকিয়ে হবে না, মাথার উপরে তাকা। যেমনি করে তাক উপরের দিকে তাকিয়েছে, দেখতে পাচ্ছে একটা পা জমিনে, একটা পা আসমানে রয়ে আছে। একটা ডানা জমিনে, একটা আসমানে। বিকট দৃশ্য নিয়ে বিশাল বড় দেহ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রুকানা দেখে, জিবরিল আমিনকে দেখে থরথর করে কেঁপে যাচ্ছে। সুবহানাল্লাহ হবে না? জোরে বলেন। কি হচ্ছে? আমার নবীর
জন্য জিবরিল আমিন এসে দাঁড়িয়ে গেছে বিশাল বড় দেহ নিয়ে, যেই দেহ রুকানা জীবনে কোনোদিন দেখতে পাইনি। হঠাৎ করে দেখার কারণে থরথর করে কাঁপছে। বলছে, ও রুকানা, শুনেছি আমি আগামী আজ কিছুক্ষণের মধ্যে যাবে তুমি আমার নবীর সঙ্গে লড়াই করবে বলে। বলছে, আসলে আমি চাইনি, সবাই এই আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা বলেছে বলে হবে। আমার নবীর গোলাম কেমন জিবরিল আমিন ছিল। তাকে বলে, রুকানা শুনে থাক, তাহলে তুইও শুনে নে। তুই যদি যাস আমার নবীর কাছে, যেই চোখ দিয়ে তাকাবি আমার নবীর দিকে, সেই চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। যেই হাত দ্বারা আমার নবীকে আঘাত করবে, সেই হাত থাকবে, হাতের হাড়গুলো কিছু থাকবে না। এটা মাথায় রাখবে। জিবরিল আমিনের সামনে বলে, যা হবে হবে, আমি যে শুধু খালি দাঁড়িয়ে থাকবো, ভুলো আমি নবীর দিকেও তাকাবো না। হ্যাঁ, মাথায় রাখি সেটা। ওই রুকানা সব থেকে মক্কার বুকে নামি দামি কুস্তিশালী মানুষ, অথচ ওই রুকানা যেমনি গিয়েছে, আবু লাহাব, যতজন ছিল, আবু জেহেল, এরা খুশিতে অট্টে হাসিতে ফেটে পড়ছে। কারণ এখন মুহাম্মাদের বাঁচার কোনো রাস্তা নাই। কারণ এমন বীর বাহাদুর আছে, ধরবে, ধরে শুধু দু চারটা আছাড় দিলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবার রুকানা যুদ্ধের মাঠে গিয়ে উপস্থিত হয়েছে, মাঠে গিয়ে পৌঁছেছে, সেই জায়গাতে দেখছে সবাই বলছে, রুকানা দেরি করা যাবে না, দেরি করবি না। রুকানা কিচ্ছু বলে না। কেন বলে না? কারণ ওই যে দেখে নিয়েছে। দেখার পরে আমার নবী গিয়ে হাজির হয়ে গেল। সবাই দাঁড়িয়ে দেখছে, সবাই আফসোস করছে, আহারে, যার বাবা নাই, যার মা নাই, যার পার্শ্বে কেউ নাই, আজকে সেই নবীকে এরা নানা ধরনের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে চায়। অনেকে বড় আফসোস করে যায়, কিন্তু নবী তো জানে কে মারবে আমাকে। নবী আমার চলে গেলেন তার সামনে, যেমনি গিয়ে দাঁড়িয়েছে বাউন্ডারির ভিতরে, রুকানাকে বলছে, রুকানা চলে আয় সামনে দিকে। রুকানা শুধু মাথাটাকে এমনি করছে, সুবহানাল্লাহ হবে না, মাথা হিলাচ্ছে। বলছে, কেন আসবি না কেন? তো রুকানা ইশারা করে বলছে, দেখাচ্ছে। নবী আমার তাকিয়ে যেমনি দেখেছে, দেখতে পাচ্ছে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। জিবরিল, কি খবর? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দাঁড়িয়ে আছি এই জন্য, যদি আপনার প্রতি একটু টাচ করার চেষ্টা করে, এখানে যতজন আছে সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। নবী বলে, জিবরিল, তা করলে যে হবে না, তা করলে যে হবে না, তোমার নবীর শান মানে যে বেঘাত ঘটে যাবে। বলে, নবী গো, আপনাকে কষ্ট দিবে, আপনার গোলাম থাকবে, এটা আমি সহ্য করতে পারি না, আমার দ্বারা হবে না। সেই সময় জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। ওই রুকানাকে বলছে, রুকানা আয় তাড়াতাড়ি করে আয়। বলছে, না, আমার দেওয়া যাবে না, আমার দ্বারা হবে না। এরা বলছে, এই টাকা দিয়েছি তোকে, যাবি না মানে? বের হ, তোর কলজা ছিঁড়ে শুকাতে দিয়ে দিব। বলছে, তোরা বের হওয়ার পরে মারবি তবে না, কিন্তু তার আগে যে আমার জীবন বাঁচবে না। কারণ রুকানা দেখতে পাচ্ছে। রুকানাকে বলেছে, জিবরিল বলে দিয়েছে, তুই যে আমাকে দেখছিস এটা কাউকে বলতে পাবি না, যদি বলিস তবুও তুই বাঁচতে পাবি না। আর জিবরিলের যে দৃশ্য, যে চেহারা দেখেছে, ও ভাবছে এরা আছাড় দোক আর জীবন নিয়ে নোক, তাও ভালো আছে, কিন্তু জিবরিলের কথা বলা যাবে না। কারণ জিবরিল তো সেই জিবরিল আমিন, যার দেহ, যার চেহারা, যার 600 খানা পর, এক একটা ডানা জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব, এত বড় বড় সেই জিবরিল আমিনকে রুকানা বীর বাহাদুর থাকলে কি হবে? ও দেখে নিয়েছে, ওর কি আর ঘুম হবে? কোনো মতেই কথা বলতে পারে না।
চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি আমার আবার তাকালেন, জিবরিল তুমি কিছু বলো না, তুমি যদি কিছু বলো না বলো, যদি এখন কিছু বলো তা হতে গেলে এরা যদি না লড়ে তাহলে বলে মুহাম্মদ নিজের জাদুতে, মুহাম্মদ নিজের পাওয়ারে আজকে আমাদেরকে হারিয়ে দিল। এটাও একটা নানা ধরনের কুসমস্যা কথা আলোচনা ষড়যন্ত্র শুরু করে দিবে। অতএব ওকে নড়তে দাও আমার সঙ্গে। জিবরিল আমিন চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজিকে বলছেন, নবীজি বলছেন রুকানা আসো, কাছে এসো। কেউ যখন আসে না কাছে, কোনো মতেই যখন আসতে চায় না, নবীজি আমার নিলেন হাতে, নিয়ে ওই রুকানাকে এমনি করে হাতে নিয়েছে। আল্লাহ তাআলা কত বড় পাওয়ার শক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমার নবীর দেহে কত হাজার হাজার গুণ শক্তি দিয়েছিলেন। যেই নবীজি রুকানাকে ধরে হাতের মধ্যে এমনি করে ঘোরাচ্ছে, মনে হচ্ছে একটা ঘিরনি ঘুরে। বলুন সুবহানাল্লাহ। দুই একটা ঘুরান দিয়ে নবীজি ছেড়ে দিল। যেই মক্কার বুকে নামি দামি রুকানা কুস্তিশালী ছিল, সে জমিনে ধামাস করে পড়ে গেল। সে ভাবছে এই দুই একটা আছাড়ি খাবো, এটাই ভালো আছে, কিন্তু নবীকে কষ্ট দেওয়া যাবে না। সবাই বেরিয়ে গেল, দেখছে যে আর পারা যাচ্ছে না। সেই সময় আবু লাহাব এই বেঈমানেরা নিজেই ঢুকে পড়লো নবীজিকে মারার জন্য। তার চাচা ছিল, তার আমিরে হামজা ছিল, আবু তালিব ছিল। তারা বলছে কে মারবে, মার তো দেখি, একবার টাচ করে দেখ। যদিও আমরা তার কলমা পড়িনি, যদিও তাকে মানিনি, কিন্তু অন্য কেউ নাই, আমারই রক্ত আছে। আমার রক্ত দেহে থাকা পর্যন্ত মুহাম্মদকে কেউ যদি টাচ করে মক্কার মাটিতে আজকে কিয়ামত জারি করে দিব। জোরে বলেন। আমিরে হামজা তরবারি বের করে নিল, বলে এই মক্কার লোকরা খবরদার শুনো, খাজা আব্দুল্লাহ নাই, তাতে কি হয়েছে? তার চাচার দেহে যতক্ষণ রক্ত আছে মুহাম্মদকে কেউ একটা টাচ করতে পাবে না। খেপে গেল, মক্কার বুকে হইচই শুরু হয়ে গেল। কে বাহাদুর আছে এই আমিরে হামজার সামনে দাঁড়াবে, আবু তালিবের সামনে দাঁড়াবে? তারও উপযুক্ত বেটা আছে। এই আমিরে হামজা যার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, ইনিও একটা বিশাল বড় এক ধরনের যোদ্ধা ছিল। যে আমিরে হামজাকে যুদ্ধের ময়দানে হিন্দা নামে তরবারি বল্লম মেরে কলেজা বের করে সে বিয়ে খেয়েছিল, শুনেছেন না? কত কষ্ট দিয়েছিল, ভালোবাসা নবীর প্রতি ছিল। তারা জান্নাতে কেমনি করে গিয়েছে ভাই, এমনি নাই। পারল না আমার নবীকে মারতে, আঘাত করতে। নবীজি আমার ইসলামের দাওয়াত ছড়াতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন। সব থেকে শিশু অবস্থাতে আমার নবীর ইসলাম কবুল করে নিয়েছে হযরতে আলী। এদিকে মা খতেজা, আমিরে হামজা, কয়েকজন হয়ে গেল, চলতে লাগলো। এইভাবে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। চুপি চুপি ইসলাম প্রচার হচ্ছে, কিন্তু প্রকাশ্য করা যাচ্ছে না। বাবাজি ভাই, আবু বকর সিদ্দিক, যার নাম শুনেছেন, যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে যত নবীর সাহাবী আছে, সমস্ত সাহাবীদের জীবনের যত নেকি, সমস্ত নেকির থেকে আবু বকর সিদ্দিকের নেকি একটা রাতের নেকির সঙ্গে তুলনা করা যাবে না। ওই আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে কলমা পড়েছিলেন। শুনেছেন আপনারা, জানেন যে আবু বকর সিদ্দিক চলে গেল, ব্যবসায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? ব্যবসায়। ব্যবসায় গিয়ে ব্যবসা করে ফেরত আসবে। আসার পথে একটা সময় হয়েছিল, বাবা আপনাদের জানা আছে, একটু শর্টে বলে যাই সামনের দিকে। ওই আবু বকর সিদ্দিক, যে আবু বকর পরে সিদ্দিক হলো, যার নাম আবু বকর ছিল, এই আবু বকর যখন চলে গেলেন বিজনেসে, ব্যবসায় চলে গিয়েছিল বাবা। ব্যবসা করে ফেরত হওয়ার সময় মালজাল অনেক ছিল, টাকা পয়সা ছিল গো। এই লোকটা যখন আসতেছিল, হঠাৎ করে রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গেল,
তাই তিনি মনের মধ্যে পরিকল্পনা নিল, অনেক মাল জাল আছে, এই মুহূর্তে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা নিয়ে রাত্রিবেলায় যদি আমি সফর করি তাহলে কোনো বেঈমানেরা আমার কাছ থেকে লুটমার করে নিতে পারে। যার জন্য আবু বকর একটা গির্জায় গিয়ে আওয়াজ দিয়েছে। কোথায়? একটা গির্জাতে আওয়াজ দিল, বলে ভাই এখানে কি পাওয়া যাবে, থাকার কোনো আশ্রয় হবে? যেমনি বলেছে বাবা, একটা কর্মচারী বেরিয়ে আসলো। কর্মচারীটা বলে, কে গো তুমি? বলে, আমার নাম আবু বকর। বাড়ি কোথায়? বাড়ি বহুদূর। ওই লোকটা চলে গেলেন দৌড়াতে দৌড়াতে ভিতরে। ওই গির্জার যে মালিক ছিল, পণ্ডিত ছিল গো, ওই লোকটার কাছে গিয়ে পৌঁছালো। যে লোকটার অনেক বয়স হয়ে গিয়েছিল, বুড়ো হয়ে গিয়েছিল, যে ভালোভাবে চোখেও দেখতে পায় না, চোখ দিয়ে যদি কারোর দিকে তাকাতে হয় চোখের পাতাটাকে ধরে তুলতে হবে, তবে কাউকে দেখতে পাবে। এত বয়স হয়ে গিয়েছিল, এতই বুড়ো হয়ে গিয়েছিল। ওই লোকটা ইঞ্জিল পড়েছে, তোরায়েত পড়েছে, জবুর পড়েছে, সব পড়া আছে। ইঞ্জিলের মধ্যে আমার নবীর ব্যাপারে সব জেনে নিয়েছে। ও বাবা ভাই, আমার মায়ার নবী দয়ার নবীর ব্যাপারে জানা হয়ে গিয়েছে। ওই আবু বকর চলে গেল, দরওয়াজায় আওয়াজ দিয়েছে। বুড়োটাকে গিয়ে বলে, মালিক একটা দরওয়াজার সামনে লোক এসেছে, বলে তার বাড়ি কোথায় আছে? দৌড়ে আসলো জিজ্ঞেস করতে, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। আবার এসে মালিককে বলে বাড়ি মক্কাতে আছে। আবার সে বলে রাত থাকবে, আবার সকালবেলা যাবে তো সে বাড়িতে। এসে বলছে, আচ্ছা রাত্রি থাকতে হবে, সকাল সকালে যাবে তো? বলছে ভাই ঢুকিনি, তোমার গেটের কাছেই দাঁড়িয়ে আছি, তার আগে বলছে সকাল সকালে চলে যাব? শুধু রাত থাকবো, সূর্য উদয় হওয়ার আগে চলে যাব, কিন্তু রাতটুকু আশ্রয় দিতে হবে। দরজা খুলে দিল, ভিতরে চলে গেল। ওই লোকটা বলছে তাকে ডাকো, তাকে ডাকো। নিয়ে আসলেন, আবু বকরকে ডাকা হলো। আবু বকরকে বলে, আপনাকে ডেকেছে, ভিতরে চলো না একটু তাড়াতাড়ি করে। নিয়ে গেল বাবা ভিতরে, আবু বকরকে বসিয়েছে সামনে। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে কোথায় গিয়েছিলে ভাই? বলে গিয়েছিলাম সফরে। বলে তোমার কি জানা আছে মক্কার মতো জায়গাতে কে এসেছে এখন এই মুহূর্তে? বলে নাই, জানা নাই। বলছে জানা নাই কেন? মক্কার মতো জায়গাতে একজন যার আবির্ভাব হবে, যার নাম আসমানে আহম্মদ, যার নাম জমিনে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের পোতা, আবু তালিবের ভাতিজা, খাজা আব্দুল্লাহর ছেলে, তারই নাম হবে মুহাম্মদ। সে এসেছে মক্কার মতো জায়গাতে, সে এসে মক্কাতে ইসলাম প্রচার করবে। আর সে মক্কাতে যখন ইসলাম প্রচার করবে, সেই মক্কার মতো জায়গাতে গিয়ে তুমি তার কাছে তোমার মতো লোক যার নাম হবে আবু বকর, সে তার আর খলিফা হবে। ওই লোকটা সেই সময় বলেছিল আবু বকরকে, বলে যার নাম আবু বকর হবে আমার নবীর সেই খলিফা হবে। আবু বকর বলে, ওগো পণ্ডিত মশাই, আপনি কেমনি করে জানলেন? বলেন, যে খলিফা হবে তার নমুনা কি আছে? বলে ভাই, যার নাম আবু বকর হবে গো, তার পেটের মধ্যে বাম সাইডে একটা তিল হবে। সুবহানাল্লাহ। এই পণ্ডিত সব কথাগুলো বলে দিচ্ছে। আমার নবীর সাহাবী কে হবে, কে কলমা পড়বে? বলে ভাই, আল্লাহ তাআলা এমন তাকে কপাল বানিয়ে দিয়েছে, তার নসিব কত বড় যে আমার নবী সে প্রথম খলিফা হবে, আবু বকর তার নাম হবে। সেই শোনার পরে নিজের পেটের দিকে তাকিয়ে দেখছে, আমার পেটেও তো একটা তিল আছে। বাবা ভাই, সকাল কোনো দিকে হলো, কোনো দিকে হলো না।
দেরি না করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল। যেমনি গিয়েছে মক্কার যত মানুষ আছে, একটা দেখবেন মানুষের অভ্যাস আছে, যতই মানুষ যখন বাড়িতে থাকবে না, বাইরে থেকে আসবে, যত ধরনের যা সমস্যা আছে গো, মানুষের কাছে বসার সাথে সাথে সব কথা সমালোচনা শুরু হয়ে যাবে। ভাই তুমি বাইরে ছিলে, এটা শুনেছো, এটা ঘটেছে, এটা হয়েছে। আমার আবু বকর সিদ্দিককে আবু বকরকে বলে, ও আবু বকর